7টা 1 বাজে। দেখো আমার সব কাজই হয়ে গেছে। আমার মুখ টুক ধুয়ে কাপড় টুপড় ছেড়ে ঠাকুরের বাসন। দেখো আজকে আমি এখানে সবজি বানাতে বসে গেছি। করো দেখি মুখটা একটু। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো দিকে পুরো কেচেছে, আমার তো মনেই নেই। কটিটা ভেঙে এত অসুবিধা হয়েছে, না পাই ঠাকুরকে একটু কোনো ফল দিতে না কিছু দিতে। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো। এখন দেখো 7টাও বাজেনি, 6:30 বাজে। আর আজকে আমি 6:30 থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে যেহেতু শনিবার, সমস্ত পরিষ্কার করতে হবে, তাই দেখো সবার উঠে গেছি। আজকে সব কাজই হয়ে গেছে, শুধু ঘরটা মুছলে আমার সমস্ত কাজ হয়ে যাবে। উঠোন ঝাঁট পাত দেওয়া সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর মোছাটা বাকি আছে, ঘর মোছাটা হয়ে যেত বলো না। এই যে ঘর মোছা ন্যাকড়া নিচে রেখে এসেছিলাম, এখন নিয়ে এলাম, নিয়ে ঘরটা মুছে নেবো। 7টা 1 বাজে। দেখো আমার সব কাজই হয়ে গেছে। আমার মুখ টুক ধুয়ে কাপড় টুপড় ছেড়ে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমার গপুকে তুলে নেবো, তুলে খেতে দেবো। আমার সোনাকে, ও শোনো ওটো, জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ। কার্তিক জামা খুলে পড়ে যাচ্ছ কেন? কেন কার্তিক জামা খুলে পড়ে যাচ্ছে আমার সোনার? চলো মুখ দিয়ে খাবার আসো, চলে আসো। তুলসী পাতা থাকে না, তুলসী পাতাগুলো সব শুকিয়ে যায়, তাই খেতে দিতেও খুব কষ্ট হয়ে যায়। কালকে পূজা মতুরা কেক এনেছিল আমার গপুর জন্য, তাই কালকে আমি খেতে দিতে পারিনি, তাই দেখো আজকে সকালবেলা দিয়ে দিলাম। আর একটা কি এনেছে বলো তোমার গপুর জন্য? তোমরা দেখবা, এই দেখো গপুর জন্য একটা চূড়া নিয়ে এসে, তো হলুদ সব কলার চূড়া ওর আছে, কিন্তু হলুদ কালার নেই। তার জন্য পূজা বললো মা হলুদ কালার চূড়াটা নিয়ে আসি, তাই হলুদ কালার চূড়া নিয়ে এসে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও এই দেখো আমার গপু মাথায় দেবে এবার। ও চোনা তোমার জন্য কি এনেছে বর দিদি? এই দেখো যেমন জামাটা তেমন চূড়াটা, কি ভালো লাগছে আমার গপুকে গো। আমার সোনা গপু একটা আমার। দেখো আজকে আমি এখানে সবজি বানাতে বসে গেছি। সকালে রান্না করে নেবো, কাল তোমাদের বললাম সকালবেলা, কিন্তু কি বলতো আজকেই হবে, একদিনই হবে, দ্বিতীয় দিন আর হয় না। যে কথা বলি না যে পরের দিন তাড়াতাড়ি করে করব, সেটা পরের দিন ওই একদিনই হয়, পরের দিন আর হয় না। তাই আজকে যে কারণ হয় করে নিই। আজ যেহেতু গুছানো আছে, সবসময় তো বাজার গুছানো থাকে না, কোনো সময় মাছ পাই না, অনেক সময় আজকে তো মাছের কোনো ব্যাপার নেই। তাই আজকে দেখো যা রান্না করবো, আমি একটু আলু পোস্ত আর সোয়াবিন করবো। তাই দেখো এখানে আমি আলু পোস্তর জন্য আলু কেটেও ফেলেছি। আলু পোস্ত বাবা একটু খায় যাস ভালো, তার জন্য একটু অল্প করে করবো, এক গাদা করবো না। আর আমার না এক গাদা রান্না করে করে ধরো মেয়েরা ছিল এতদিন, আবার ধরো এতদিন ছিল কি মাঝে মাঝে ধরো প্রিয়া আসে, পূজা এখন খুব কমই আসে, পূজাও আসে, আর প্রিয়া প্রতি সপ্তাহে ধরো আসে, আর পূজা আসে, প্রিয়া আসে, সবাই ধরো আসে। এখন ওই তোমার বেশি রান্না হয় বেশিরভাগই আমার। আর ওই সারা জীবন বেশি বেশি করে পূজা তো ধরো বিয়ের আগে তো, বিয়ের আগের কথা বাদ দাও, বিয়ের পরে পূজা এখানেই থেকে গেছে। তাই পূজার যে বিয়ে হয়েছে আমার অতটা না আমি ভাবিনি যে পূজার বিয়ে হয়ে গেছে। আর এখন আমি বুঝতে পারি যে পূজার বিয়ে হয়ে গেছে। কেন বলো তো? এখন যে পূজা থাকে না, তার জন্য আমি এখানে এখন বুঝতে পারি যে পূজার বিয়ে হয়ে গেছে। তার জন্য এখন দেখো বেশি বেশি করে বলে অভ্যাস হয়ে গেছে, সেই যা রান্না করি কালকের রাত পর্যন্ত হয়ে যায় আমাদের। আবার দেখো তাই আজকে একদম অল্প করে করব, মনেই থাকে না, তাই আজকে একটু মনে আছে বলে তার জন্য ভাবলাম যে অল্প করে করতে থাকি আমি। আগেও সোয়াবিন আমার 100 করতে হয়েছে, এখন সেই সোয়াবিনই আমার এখনও সেই 100ই করতে হয়। 100 হচ্ছে কম আর আমি করতে পারিও না, করিও না, যেহেতু আমার ছোটো মেয়ে সোয়াবিনটা খুবই ভালো খায়। আর একদিকে দেখো আমি চাটা তো খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে আমি ওদিকে ভাত বসিয়েও দিয়েছি। ভাতটা তো হোক, তা ভাতও দিয়ে হোক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। ওর বাবাকে বলছিলাম যে সোয়াবিন এনে দাও, একবার যেতে চাইছিল না। করো দেখি মুখটা একটু। রান্না বান্না হয়ে গেল আমার।
মা পেটটা খুব ব্যথা ব্যথা করছে মা। ওই খা, সকালে সব খা। বাবা কি করবে শুনিস আমার? ও শুনি না বাবা, ওই সমস্ত খাস। আজকালকার মেয়েরা যা অনেক কথা শুনি তোমার। সকালেটা খেলি কেন? ওটা আমি লোভ সামলাতে খা পারি, জিনিস লোভ সামলাতে পারি। জিনিস আমি তোর সঙ্গে জল নিয়ে আসি। কি বলছে গো মা? ও এয়ারটেল। এই যে সোয়াবিন আর পেঁয়াজের চচ্চড়ি নেই, ভাজা নেই, কিচ্ছু নেই। সয়াবিন আমার শুধু সয়াবিন লাগে, আর কিছু লাগে না। সয়াবিনটা দিয়ে দাও। মাঝে মাঝে তো খাওয়া বারণ আমাদের, হাতে অত ভাত খাবে না, ভাত কমিয়ে দে। সারাদিনই তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। পরীক্ষাটা শেষ হোক। হ্যাঁ, এখন তো পড়তে বসবে। এক সপ্তাহ ঘুমার প্রত্যেকটা এক সপ্তাহ ঘুমানোর টাইম পাবো না। ঘুমিয়েছি একটু ঘুমাস নেই, রাত্রে 2-3 ঘন্টা ঘুমাতে হবে এক সপ্তাহ। পড়তে বসিস নেই। কি বললা কথাটা? কি বললা তুমি কালকে? কি বললা? এখন এত বেলা এখন পড়তে বসিস নেই। তো তোমার পেছনে কাজ জল দিয়ে দিবে আসতে, আমাকে কি করবো বলো? হ্যাঁ, ধর। ইমো তো আগুন লেগে গেছে, ধরে গেছে মনে হয়। দেখো রান্না করে খা। বাবা লিখে দেবো? না, বেশি কাজে রান্না করবো না। বেশি রান্না করে শুধু ওই কদমের বউ, ওই যে কি যেন পূজা ঝন্টুর বউ, কাজে রান্না করবো। তো তুমি করো না কেন? এইটা দোকান ডালপুরি দোকানটাকে পুরোপুরি উঠে গেছে মাম। পূজাতে যদি গ্যাস শেষ হয় কিসে রান্না? তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো দিকে কেচেছে, আমার তো মনেই নেই কত জামা কাপড় কেচেছে, সব মেলা রয়েছে বাইরে, তোলাও হয়নি। সন্ধ্যে আসলে এখন তাই। গুপু, আমার গুবলু বাবা কি করছে রে? আমার সন্ত বাবা কি করছে? আমার সন্ত মানে কি করছে? এই দেখো তোমার জন্য কি এনেছি আমি। আমার সোনা এবার খাইনি, তাই আমার সোনার জন্য এই দেখো নিয়ে এসছি। এবার তরমুজ, আমার সোনার জন্য তরমুজ নিয়েছি আজকে, জানো সোনা এবার তরমুজ খেতেই পারেনি। ওখানে তুলসী পাতাটা পাই না, তুলসী পাতা নেই, দুটো গেটের সামনে তুলে নিয়ে আসলাম। নিয়ে জল একটু ধুয়ে নিই, বেশি জল দিলাম আর তুলসী পাতা জল না দিলে না। এই দেখো এখানে আমি আমার গোপুর জন্য 2খানা বিছানা চাদর করেছি, 1খানা আর 1খানা। চাদরও করতে পারি, আবার ওখানে পাতার জন্য বসতেও করতে পারি। দেখে চাদরটা কেচে দিতে হবে, অনেকদিন হয়েছে এটা একভাবে পেতে রয়েছে। আজকে আবার একটা নতুন চাদর পাতবো আমার গুপুর জন্য। এই দেখো আমার গুপু আজকে হলুদ পছন্দ করে না, তাই আমার গুপু আজকে হলুদ চাদরে ঘুমোবে না। সোনা, আমার সোনা গুপুর বিছানা দেখো, চাদর পাল্টানো হয়ে গেল এটা, আর ওইটাকে কালকে আবার কেচে দেবো। দেখো দেখেছ? আর এই দেখো এই একটা, এটাও রেখে দিলাম, এটাই থাকুক। গুবলু সোনা, তোর একটু জল দিয়ে আসি। বটিটা ভেঙে এত অসুবিধা হয়েছে, না পাই ঠাকুরকে একটু কোনো ফল দিতে, না কিছু দিতে। কি করবো বলো? এই দেখো ছুরিটা ছিল, ছুরিটা দিয়ে তাও তো তরমুজ বলে কেটে একটু দিতে পারলাম। আমার গুপুর তরমুজ খাইনি এবছরে একদিনও, তাই আমার গুপুর জন্য আমি তরমুজটা নিয়েছিলাম। আমি একদিন খেয়েছি, মনটা কি খারাপ করছিল, আমার গুপুকে দিইনি, আমি খাচ্ছি, জানিস না। আমার শোনা যেন খুব মন খারাপ করছিল আমার।